হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন যাচ্ছি নতুন একটা কাজে। কি কাজ সেটা নিচে যা বলতেছি। এখানে আনারুলও আছে, এই যে আনারুল। হাই। অনেকদিন পরে ও আসছে। এখানে হচ্ছে ওর একটু কাজ আছে, ক্যাম্পাসের কাজ, যে জন্য ও আসছে। এখন ও যাচ্ছে হচ্ছে ওর কিছু ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। আমি যাচ্ছি, আমার বাইকটা ঠিক করাইতে হবে, যে হেলমেটটা নিয়ে নিছি। বাইকের কি সমস্যা নিচে যা দেখাচ্ছি। আপাতত লিফটের সামনে আছি, দেখি লিফটটা আসুক। এই যে এখন লিফটের মধ্যে আছে। এই হচ্ছে আমার অবস্থা, গরমের চোটে হাফ প্যান্ট পরে বাড়ায় পড়ছে। এই যে আনারুল ভাই, তা আসতেছো কখন? তাড়াতাড়ি চলে আসো কিন্তু। আজকে হচ্ছে আনারুলের হাতের হচ্ছে স্পেশাল টাকি মাছ ভর্তা, সেই রেসিপিটা ওই করবে। ওর ওর জন্য আর কি বাদ বাকি খালা করে দিয়ে যাবে, আর পরের মেইন কাজটুকু ও করবে। আর ততক্ষণে আমিও বাইকটা ঠিক করে নিয়ে আসি, আর সেই রেসিপিটা কেমন হয় সেটাও দেখানো হবে, সমস্যা নাই। এই হচ্ছে আমার বাইক, আর আমার বাইকের যে সমস্যাটা হয়েছে, এই যে তেল অটোমেটিক খালি লাফালাফি করতেছে। এই যে দেখতে পারতেছেন লাফালাফি করতেছে। এখন অলরেডি বাইজে গেছে হচ্ছে 7:30। এখন ঠিক করতে পারবো কিনা এই সময় যায় সঠিক জানি না। তারপরেও যাই, যাওয়ার পরে বাদ বাকি কথা ওখানে ঠিক হইলে হইলো, না হইলে যেদিন ঠিক করা যাবে সেদিনের পরে দেখা যাবে। আচ্ছা, এখন সার্ভিস সেন্টারে চলে আসছি। না, আপনার কাজ ভালো আছে ভাই, যেটা লিগেল কথা। তাহলে ওইটা কি, তাহলে ফুয়েল মিটারই গেছে তো নাকি? আচ্ছা, তাহলে দেখেন একটু। এখানে চলে আসছে, এখন দেখি কি কি সমস্যা। অলরেডি হাফ একটু খুলছে। এখন বাদ বাকি কি কি সমস্যা সেটা দেখার পরে কি কি লাগে সেটাও দেখানো হচ্ছে। এই হচ্ছে অবস্থা। আজকে বাইরের আবহাওয়াটাও ভালোই হচ্ছে। আজকের বাইক কোর্টির অবস্থা, চারিদিকে শুধু বাইক আর বাইক। এখানে আসলে আর আমি আছি হচ্ছে এই যে পৃথিবী মোটরসের, আর ওইখানে ওই যে আমার বাইক খোলাখুলি হচ্ছে আর কি। তবে এখানে আসলে একটা জিনিস কি, মানে কখনো এমন নাই যে না বাইক নাই, একের পর এক বাইক আছেই, একের পর এক বাইক আছেই। এই হচ্ছে এখন বাইকের অবস্থা। ট্যাঙ্কি খোলা শেষ, আর এইটা বাইক কেনার পরে এই প্রথম ট্যাঙ্কি খোলা হয়েছে আর কি। আর এখানে এর ভেতরেই আছে হচ্ছে সেই মিটারই তো বলে ওইটার, না? ফুয়েল মিটার। সেই ফুয়েল মিটারটাই এখন চেক দিবে যে আসলে ফুয়েল মিটারের সমস্যা নাকি, যাতে বোঝা যায় আর কি। এটা ভেতর থেকে দেখতে অনেকটা এরকম। এই যে এটা কি বুঝতেছেন ভাই? মানে সমস্যা কিনা এটা, এটা আর কি জন্য হইতে পারে? অনেক সময় তারটা ছিঁড়া যায়। হ্যাঁ, তারটা ছিঁড়ে গেলে সমস্যা। আচ্ছা, আপনার পাতা ভালো আছে, লাইন দেখতে লাইন। এই এত বড় প্যাকেট থেকে এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জিনিসটা কিন্তু দেখতে একটু আজব আজব। এখন এটাই সেট হবে, সেট হওয়ার পরে বোঝা যাবে যে আসলে কাজ হয় কি হয় না। এই কাজ করাবো দেখে আপনার হচ্ছে ওই তেল তুলি নেই, যে তেল তো উড়িয়ে যাবে শেষে আবার। গাড়িটার ভিতর থেকে এত পরিমাণ নোংরা হয়েছে কি আর বলবো। এই হচ্ছে সেই পুরাতনটা, এই যে কালো মাথা, এটা দিয়েই আর কি মাপা হয় যে কতটুকু তেল আছে না আছে। আর সেন্সরটা হচ্ছে যে এখানে কাজ করে। এটা সম্পূর্ণই হচ্ছে ট্যাঙ্কের মধ্যে থাকে, আর শুধু বাইরে থাকে হচ্ছে ওই যে ওই অংশটা, মানে যে এতটুকু। গাড়িটা আজকে ওয়াশ করাইতে হবে, আর যত যত নোংরা আছে সেগুলো ক্লিন করাতে লাগবে। এখন জাস্ট খালি কানেকশন দিয়ে দেখা হয়েছে যে ঠিক মতো আছে কিনা। এই যে এখন মিটার ঠিক আছে। এই যে এখন দেখাচ্ছে যে হাফ আছে, যদিও হাফ তেল নাই, তেল কম আছে। এই হচ্ছে অবস্থা। এখন ভাই তাহলে নিচে একটু ক্লিন করে দেন, ক্লিন করে তারপরে ইয়ে করে দেন। চেনটা ক্লিয়ার চলতেছে, চেনের অবস্থা একবারে বাজে হয়ে গেছিল। এখন মোটামুটি সব কাজ শেষ, সব কিছু টিক লাগিয়ে গেছে। এখন ওয়াশ হবে আর কি। এখানে এখন ফাইনাল টাচ চলতেছে। এই হচ্ছে গাড়িটা অনেকদিন ধরে ধোয়া নাই। সেই যে বাড়ি গেছিলাম,
বাড়ি থেকে আসার পরে আর ধোয়া টোয়া হয় না, এখন একদম একটা ফোম ওয়াশ দেখলাম যে একদম একটা ওয়াশ দিয়ে নিয়ে যাই। গাড়ির অবস্থা খুবই খারাপ, বিশেষ করে চেন আর পিছনের চাকাটা অবস্থা খারাপ, একদম ভয়াবহ লেভেলের খারাপ। এই গরমে গাড়িরও একটু গোসল দেওয়াই দিলাম, আমি তো দিনে 3 বার করে করি, গাড়িরও একটু করাই দিলাম আর কি। এমন লেভেলের খিদা লাগছে মানে কল্পনার বাইরে। এখন যায় যদি দেখি যে আনারুল তার রেসিপিটা কমপ্লিট করে নাই, তাহলে তো অবস্থা খারাপ। প্রচুর পরিমাণে খিদা লেগে গেছে, এখান থেকে বাসায় যেতে হবে, অলরেডি 9টা বেজে গেছে। এখান থেকে বাসায় যেতে হবে, বাসায় যায় খাওয়া দাওয়া করা লাগবে, এছাড়া আর কোনো অপশন নেই। এক্সট্রিম লেভেলের খিদা লেগে গেছে। এই হচ্ছে এখন গাড়ির অবস্থা, একবারে চকাচক। আমিও পুরা রেডি, এখন বাসায় যাবো গা। ঠিক আছে ভাই, থাকেন তাহলে, জায়গা ধন্যবাদ। এখন গাড়ি নিয়ে বাসায় যাই, যায় মনে হয় আবার রান্নাবাড়ি করা লাগবে। ফাইনালি বাসায় চলে আসছি, কাজ শেষ, অল্প একটু কাজ ছিল। যাই হোক, আজকে দিনের মধ্যে যেগুলো হয়েছে সেগুলোই আপনাদের সাথে তুলে ধরছি। দিন বলতে লাস্টে বিকালে টুক, এখন দিনে বেরোনোই যায় না, এত পরিমাণ গরম। আর এই যে আমার গাড়িটাও একদম চকাচক হয়ে গেছে, আর যে সমস্যাটা ছিল সেই সমস্যাও সমাধান। আর বাসায় আসতে আসতে এই যে 10:45 বেজে গেছে। এখন রুমে যাইতে হবে, রুমে যায় সেই রেসিপি, আমি ভাবছিলাম রেসিপি ক্লিয়ার, আমার চরম লেভেলের খিদা লাগছে, তাইলে এখন আমি খাবো। আর রেসিপি তো ক্লিয়ার হয় নাই, হয়তো 10টার মধ্যে ক্লিয়ার হবে, তারপরে খাবো। আর কি রেসিপিটা যা দেখাচ্ছি, অনেকদিন ধরে খাই না, রেসিপিটা কিন্তু ভালো। এখন যাই আর কি, আগে উপরে যাই, তারপরে বাদ বাকি কথা। এই রেসিপির কি খবর? কিসের রান্না হচ্ছে আনারুল, বলো। আপাতত সিলটি টাকি মাছ দিয়ে ভর্তা হচ্ছে, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু ঝাল ঝাল ভর্তা হবে। হ্যাঁ, এই যে ভর্তাটা দেখতেই পাচ্ছেন আপনারা, আপাতত হওয়ার পথে আর কি, আরো কিছুক্ষণ লাগবে। খাওয়ার সময় আর বাদ বাকিটা দেখা যাবে কি। হ্যাঁ। আপাতত ফ্রেশ হয়ে নেই, আর এখন বাইরে থেকে আসছি, অবস্থা খুবই খারাপ। আগে ফ্রেশ ট্রেশ হয়ে নেই, তারপরে বাদ বাকি কথা পরে হচ্ছে। সেই রেসিপি একটু খায়া দেখি কিরকম হয়েছে। মজা হয়েছে, খালি গাও দেখে কিছু মনে করা যাবে না, প্রচন্ড গরম, এজন্য খালি গায়ে বসে পড়ছি, আর কোনো কথা নাই। এখন খাইতে থাকি, আপাতত ভিডিওটা এখানে শেষ করে দেই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কি খারাপ লাগলো কি ভালো লাগলো সেটা অবশ্যই একটু জানাবেন, একটা কমেন্ট করে দিলেই হয়ে যায়। একটু কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দিন, এই হচ্ছে কথা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, এই কামনা করি। টাটা, বাই বাই।